নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ মামলা শুনানি পিছিয়ে গিয়ে আখেরে লাভ হলো সরকারি কর্মচারীদের। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে যাওয়ায় অনেক রাজ্য সরকারি কর্মচারীর মনে হতাশা দেখা দিয়েছে। তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সেক্রেটারি মলয় মুখোপাধ্যায় মনে করেন, মহার্ঘ ভাতা মামলা পিছিয়ে যায় অনেকের আপাতত দৃষ্টিতে খারাপ লাগলেও আখেরে সরকারি কর্মচারীদের জন্য ভালোই হয়েছে। এর পিছনে কিছু লাভের অঙ্ক আছে যা কর্মচারীদের পক্ষে ভালো হতে পারে। এই বিলম্বটি আসলে একটি অপ্রত্যাশিত সুযোগ হিসেবে দেখা যেতে পারে। অনেক সময় ডিএ এরিয়ার কেস এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে, যা দীর্ঘমেয়াদী লড়াইয়ে সাহায্য করে। ওয়েস্ট বেঙ্গল ডিএ নিউজ অনুসারে একটি কর্মচারীদের প্রতিশ্রুতির জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। সুতরাং এই সুপ্রিম কোর্ট ডিএ হিয়ারিং আপডেটকে নেগেটিভ না ভেবে পজিটিভ দিক বিশ্লেষণ করা উচিত। কিভাবে লাভ হলো? বছরের পর বছর ধরে এই মামলা চলছে, কিন্তু সুপ্রিম কোর্টের টাকা 4 দিনের শুনানিতে ডিএ মামলায় বাড়তি গতি পেয়েছে। আবার কিছুদিন পিছিয়ে মামলাটি, তবুও এই মামলা পিছিয়ে যাওয়ায় ভালো কিছু দেখছেন খোদ মামলাকারী সংগঠন। তাদের মতে শীর্ষ আদালতে মামলা চালানোর ব্যয় অত্যন্ত বেশি। রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে শীর্ষস্থানীয় উকিল নিয়োগ করছেন, যেখানে কর্মচারী নিজস্ব বেতন থেকে চাঁদা তুলে এই যুদ্ধ চালাচ্ছেন। মলয় মুখোপাধ্যায়ের অভিমত অনুসারে 2 সপ্তাহের অতিরিক্ত সময় মামলাকারীদের বিশাল জোগাড়ের জন্য গুরুত্বপূর্ণ সময় প্রদান করা হয়েছে। এটি ডিএ বা মহার্ঘ ভাতা মামলা পেছনের সবচেয়ে বড় ইতিবাচক। মামলাটির বিচার বিরাট অঙ্কের খরচ জোগাড় করতে এইটুকু কর্মচারীদের জন্য সহায়ক হবে। এই আইনি যুদ্ধ শুধু ন্যায়ের নয়, অর্থনৈতিক সামর্থ্যেরও পরীক্ষা। প্রত্যেকটা শুনানিতে উকিলের ফি এবং সংশ্লিষ্ট খরচ অনেক। মলয় মুখোপাধ্যায় ব্যাখ্যা করেছেন, এই অপ্রত্যাশিত সময় কর্মচারী সংগঠনগুলোকে তাদের অর্থভাণ্ডার আরও সংগঠিত করতে সাহায্য করবে। ডিএ কেস স্ট্র্যাটেজিতে এই অঙ্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজের ডিএর জন্য এটি চাপ কমাবে। এইভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় রসদ যোগাবে। এছাড়াও কৌশলগত দিক থেকে এই সময় মূল্যবান। রাজ্য সরকার মামলা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এই অবস্থায় কর্মচারী পক্ষে তাদের আইনি কৌশল উন্নত করার সুযোগ পাবে। প্রতিপক্ষের পদক্ষেপ বিশ্লেষণ করে পরবর্তী পরিকল্পনা করা হবে। সো এটাই হলো আজকের আপডেট। এই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।